কিন্তু আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষকে ধনী গরিব কেন বানায়? পরীক্ষা করার জন্য। কেন বানায় বলেন তো? ওই যে বানি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা মনে আছে? একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন ধবল, মাথায় টাক, আর একজনের শরীর ধবল, আর একজন অন্ধ। তাদেরকে আল্লাহ, তারা গরিব ছিল, আল্লাহ তাদেরকে ধনী করে দিল। তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা, এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল? পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরেশতা আসলো, এর কাছে চায়, ওর কাছে চায়, 2 জন দিল না, অন্ধ ব্যক্তি দিল। তো তারা কি, ফেরেশতা কি সত্যি ফকির ছিল বলেন তো? ফেরেশতা কিন্তু সত্যি ফকির ছিল না। এই জন্য আব্বু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই, যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে না জুয়া করবে, না এই টাকা আরেকজন মেরে খাবে। এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে, এই ব্যক্তি ফেরেশতা না আসলেই ফকির। কথা বুঝতে পারেননি মনে হয়? ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে। এটাই আল্লাহর পরীক্ষা। আপনি দিচ্ছেন কিনা এটা আপনার দায়িত্ব, দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব। কথা মনে হয় বুঝাতে পারি?